সাংসদ তহবিল লুটের চেষ্টা, এমপিলারের 29 লক্ষ টাকা ভুয়ো চেক। ভাবুন একবার, ভুয়ো চেক বানিয়ে টাকা হাতানোর চেষ্টা, আর পুলিশের জালে এবার চেক জালিয়াত। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কিভাবে এই জালিয়াত চক্র কাজ করত? দেখো, একেবারে 29 লক্ষ টাকা হাতানোর চেষ্টা। সংসদ উন্নয়নমূলক তহবিলের যে টাকা, সেই টাকায় কিন্তু হাতানোর অভিযোগ। ঈশা খান বলে এক ব্যক্তি, 40 বছর বয়স, দীর্ঘদিন ধরে এর আগে উত্তর দিনাজপুর সহ একাধিক জেলার কিন্তু উন্নয়নমূলক যে টাকা ফান্ডে থাকে ব্যাংকের, সেখান থেকে সেই টাকা হাতিয়ে নেওয়ার ছক। অর্থাৎ এই বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের একেবারে সেখানকার টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ছিল এবং সেখানে গিয়ে একাধিক চেক তিনি জমা দেন এবং সেই চেকগুলো সবটাই ভুয়ো এবং ব্যাংক কর্তৃপক্ষ সন্দেহ হয় যে জেলার যে উন্নয়নমূলক প্রকল্পের টাকা যেভাবে চেক দেওয়া আসে সেভাবে কিন্তু এটা আসেনি এবং তখন তাদের সন্দেহ হয়। তখন তাদেরকে সেই ব্যক্তিকে আটকে রেখে কিন্তু ইতিমধ্যেই জেলাকে জানায়, উচ্চ জেলা পরিষদকে জানায় ব্যাপারটি, এবং তখনই দেখা যায় যে পুরোটাই কিন্তু ভুয়ো। অর্থাৎ যে পরিমাণ যে চেক নাম্বার সেখানে দেওয়া হয় সেই চেক আদেও এখান থেকে কোনো রকম ভাবে ইস্যু করা হয়নি। তখনই সন্দেহ হয়, তখন তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশকে খবর দেওয়ার পরেই কিন্তু ঈশা খানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। প্রায় 29 লক্ষ টাকা। এর আগেও কিন্তু একাধিক জেলা থেকে এরা মোটা অঙ্কের টাকা কিন্তু সে জালিয়াতি করেছে। ফলে এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু পুলিশের খাতায় তিনি অভিযুক্ত। ফলে একাধিক জায়গা থেকে সরকারি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার নামে, ঈশা খানের নামে উঠেছিল। এবারে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে প্রায় 29 লক্ষ টাকা হাতানোর আগেই কিন্তু গ্রেপ্তার হলেন ঈশা খান। ফলে যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। বেশ, আর এবার দেখাবো, কল আছে কিন্তু জল নেই। সজলধারা প্রকল্প, আর সেই প্রকল্প রয়েছে খাতায় কলমে, কারণ জল তো পাওয়া যাচ্ছে না। গ্রামে একটি মাত্র টিউবওয়েল রয়েছে গ্রামবাসীদের, আর সেই টিউবওয়েলের জল তো খাওয়ার একেবারে অযোগ্য, কিন্তু বাধ্য হয়ে সেই জলই খাচ্ছেন গ্রামবাসী, কারণ কোনো উপায় তো আর নেই। কি বলছেন গ্রামবাসীরা শোনাবো আপনাদের। আমাদের 1 মাস হলো সজলধারা থেকে জল পাওয়া যাচ্ছে না। এবারে এই টিউবওয়েলের জল এখান থেকে এবারে 8 ঘন্টা লাগবে জল বয়ে নিয়ে যেতে। জলটা ঠিক মতো পরিষ্কারও নয়, যে জলটা খেয়ে গন্ধ লাগছে, ঘোলা, সেই জল খেয়ে শরীর খারাপ করছে। লাইন হচ্ছে, এসে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তবে জল পাওয়া যাবে। ঝগড়া লেগে পড়ছে লোকে। আমরা চাইছি সজলধারাটা ঠিক করে দেওয়া হোক। সবাইকে জানানো হয়েছে, তারা কেউ কিছু উত্তরই দিচ্ছেন। আমাদের জলের সমস্যা তো খুবই হচ্ছে, কোনো পাড়ায় জল নাই। খুব তো কষ্ট হচ্ছে সকলেরই, শুধু আমার বলে নয়। এই বয়স্ক মানুষ, আমি কি এই কলটা থেকে জল টিপে নিয়ে যেতে পারি? যেহেতু আমাদের জল ছিল, এখন নাই, সেটা তো আমাদের আরো কষ্ট হচ্ছে। যে টাইম কলগুলো আছে ওইগুলোতে জল পড়ে না? না, ওগুলো জল পড়ে না। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, গ্রামবাসীরা বলছেন যে 1 মাস ধরে কল আছে কিন্তু তাতে জল পড়ছে না, যার জেরে তাদেরকে ওই একমাত্র টিউবওয়েল, যেখানে অযোগ্য খাবার জল, সেই জলই তাদেরকে পান করতে হচ্ছে। কিন্তু এখানেই তো প্রশ্ন, যে পঞ্চায়েত প্রধান কি করছেন? ওনার নজরে কি আসছে না? 1টা মাস কেটে যাচ্ছে, এবার কি আরো 1 মাস কেটে যাবে এভাবেই? একদমই প্রিয়াঙ্কা, এই নিয়ে আমরা ঘাটাল ব্লকের যে সুলতানপুর গ্রাম পঞ্চায়েত, সেই সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য দাবি করেছেন ওই এলাকার পানীয় জল অর্থাৎ সজলধারার প্রায় 3 লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি আছে। তারপরে তিনি বিদ্যুৎ দপ্তরকে বলে সেই মানে বিদ্যুৎ কানেকশনটি সচল রেখেছিলেন, কিন্তু এখন পাম্প খারাপ হয়ে যাওয়ার জন্য এই সমস্যা হয়েছে। কিন্তু এলাকার মানুষ তাদের দাবি যে পানীয় জল তো তাদের পাওয়ার অধিকার আছে, কে পাম্প খারাপ হবে কি বিদ্যুতের বিল এইসব তারা শুনতে চাইছেন না। তাদের দাবি যে তাদের বাড়িতে বাড়িতে কিন্তু সজলধারার ট্যাপ ছিল, সেখানে তারা নলবাহিত জলের পরিষেবা পেতেন, কিন্তু 1 মাস ধরে তাদের এই নলবাহিত পানীয় জলের পরিষেবা বন্ধ হয়েছে, যার ফলে তারা সমস্যায় পড়েছেন। কারণ একটি মাত্র টিউবওয়েল থেকে প্রায় 40 থেকে 45টি পরিবার তারা কিন্তু লাইন দিয়ে জল সংগ্রহ করছেন। শুধু তাই নয়, সেই জল কিন্তু খাবার অযোগ্য বলে দাবি করছেন এলাকার মানুষ। তাই এলাকার মানুষের দাবি যে পানীয় জলের সরবরাহ যেন দ্রুত প্রশাসনিক দপ্তর তারা কিন্তু নজর দেয় এবং চালু করে। প্রিয়াঙ্কা, একেবারেই জল নিয়ে সমস্যা হয়েছে, সেটা আমার কাছে এখনো পর্যন্ত মেম্বারের খবর দেননি। আমি এই বিষয়ে ওখানে কমিটির সাথে কথা বলবো এবং যত তাড়াতাড়ি মানুষের কাছে জল পৌঁছায় সেই ব্যবস্থা করব। সজল গ্রাম অর্থাৎ
গ্রামে জল থাকবে প্রত্যেক ঘরে। ঘাটালের সুলতানপুরের ছবিটা আপনারা দেখলেন, যেখানে কল আছে অথচ জল নেই। এমনই ছবি কিন্তু ধরা পড়ছে আরো একটি জায়গায়, পুরুলিয়ার লাগদা গ্রাম। সেখানেও দুর্ভোগের এক শেষ, কারণ বাড়ি বাড়ি জলের কল আছে, তাতে জল কি পড়ে দেখুন ছবিটা। পুরুলিয়ার লাগদা গ্রাম, গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত। এই সজল গ্রামেই জল নেই, বাড়ি বাড়ি জলের কল আছে কিন্তু জল পড়ে না। বাড়িতে যে হাউস কানেকশন সেটা কত বছর আগে হয়েছে? বছর 2 হলো। তো এই যে হাউস কানেকশনের জল আপনারা পাচ্ছেন? না, একবারই পড়ে না, কলটাই আছে, জল পড়ে না। পুরুলিয়া 1 নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েত। 2 বছর আগে এখানে বাড়ি বাড়ি পৌঁছয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের কানেকশন। পাম্প হাউস তৈরি হয় লাগদা গ্রামে। এই গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত। বাড়ি বাড়ি জলের কল, পরিশুদ্ধ পানীয় জল, কিন্তু লেখার সঙ্গে বাস্তবের মিল নেই। অভিযোগ, প্রায় 1.5 বছর ধরে ভুগতে হচ্ছে। সব বাড়িতেই এক অবস্থা, কল আছে জল নেই, ভরসা রাস্তার কল। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। কানেকশন কতদিন আগে পেয়েছে? মোটামুটি 1.5 বছর আগে পেয়েছি, জল পাচ্ছি না। পঞ্চায়েতে বলে হ্যাঁ হবে, আসছে লোক দেখে যাচ্ছে, একবার করে করছে, আবার হচ্ছে না। নতুন লাইনটা হয়েছে তো, হ্যাঁ, সেটা অনেক জায়গায় আছে, ত্রুটি আছে। হ্যাঁ ত্রুটি আছে। সকালবেলা একটা তো আলাদা পুরোনো লাইনে জল দেওয়া হচ্ছে, কোনো জায়গায় লিক আছে, এরকম আর কি, রিপেয়ারিং চলছে এখন। এটা কন্ট্রাক্টর অনেক দিন ধরে পাইপ লাইনের কাজ করেছে, অনেক দিন পাইপ লাইন বসে আছে, কিন্তু জল দেওয়ার ব্যাপারে বুঝতে পারছি না কেন তার অনিয়া। এবং টেস্টিং হচ্ছিল কিন্তু কলগুলোতে জলই পাচ্ছে না। তো আমাদের সাথে তো কোনো যোগাযোগ করেনি পিএইচি দপ্তর, ফলে বলতে পারবো না কেন তারা জল পাচ্ছে না। আমি কিন্তু অনেকবার পিএইচি দপ্তরে যোগাযোগ করেছি যে আমাদের এতদিন ধরে পাইপ লাইন বসেছে কিন্তু এখনো পর্যন্ত কেন জল দেওয়া হচ্ছে না। লাগদা জিপির কিন্তু বিভিন্ন গ্রামে জল পাচ্ছেও, আমার কাছে যা খবর আছে। ও লাগদা গ্রামে জল পাচ্ছে না এমন খবর যদি হয়ে থাকে, অবশ্যই আমরা জেনে তদন্ত করে দেখবো, এবং কি জন্য জলটা বন্ধ আছে বা কি কোথায় কি কানেকশনের কি অসুবিধা, সেটা অবশ্যই আমি কথা বলে নিচ্ছি, এবং খুব তাড়াতাড়ি যাতে তারা জলটা পায় তার ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। সজল গ্রামে জল কবে আসে সেদিকে তো নজর থাকবে, তবে এখন নজর রাখবো বরানগরের দিকে। বরানগর, সেখানে রাস্তা দখল করে আবাসন নির্মাণ করা হচ্ছে। বেআইনি আবাসনের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। পুরসভার আপত্তি, কিন্তু সেই আপত্তি উড়িয়েই বেআইনি আবাসন নির্মাণ হচ্ছে বরানগরের 12 নম্বর ওয়ার্ড। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, এই যে প্রমোটার পুরসভার আপত্তি উড়িয়ে বেআইনি আবাসন নির্মাণ করছেন, কারা জড়িত, কাদের মদত রয়েছে যে প্রমোটারের এই হেন দাদাগিরি? দেখো, স্থানীয় প্রমোটার অশোক দে নামে যিনি প্রমোটার রয়েছেন, তিনি ওই এনকে চ্যাটার্জি লেন, বরানগর পৌরসভা 12 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু অবৈধভাবে সরকারি পৌরসভা সরকারি রাস্তা দখল করে, জায়গা দখল করে তিনি কিন্তু আবাসন তৈরি করেছেন। জনবসতিপূর্ণ জায়গাতে 4 তলা পর্যন্ত কিন্তু অনুমতি দেওয়া হয় পৌরসভার তরফ থেকে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বেআইনি ভাবে 4 তলার জায়গাতে তিনি ওপরে 5 তলা নির্মাণ করছেন, এবং সেটা হচ্ছে এলাকার মানুষকে চোখে ধুলো দিয়ে তিনি করছেন। যখন এলাকার মানুষজন জানতে পেরেছেন যে এই ধরনের করছে, তারা কিন্তু পরিষ্কারভাবে পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরকে লিখিত চিঠি করেছেন, কিন্তু পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশ অমান্য করে যিনি প্রমোটার রয়েছেন তিনি কিন্তু এইভাবে অবৈধ কাজ করে যাচ্ছেন, এবং এই নিয়েই এলাকার মানুষজন সরব হয়েছে। তারা বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাতে, এবং তারা বলছেন যে রাস্তা দখল করাতে কিন্তু রাস্তা ছোট হয়ে গিয়েছে, যান চলাচল করতে পারে না, প্রতিনিয়ত বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। 23 এপ্রিল আমরা একটা পৌরসভায় পিডব্লিউডিতে চিঠি দিই, যার পরিপ্রেক্ষিতে পৌরসভা কাজ স্থগিত রাখতে বলেছিলেন। এবার কাউন্সিলর বারবার ওনাকে বারণ করা সত্ত্বেও এবং পৌরসভা বারণ করা সত্ত্বেও উনি ওনার কাজ করে যাচ্ছে। আমরা চাইছি এই অবৈধ 8 ফুট যেটা আমাদের পৌরসভাকে গিফট ডিড করা আছে, এই 8 ফুটটা যেন উনি ছেড়ে দেন, এবং অবৈধ নির্মাণ যেটা 5 তলা সেইটাকে অন্তত মানে ভেঙে দিয়ে পরিষ্কার রাখা। 5 তলা কি 6 তলা সেগুলো হচ্ছে আমাদের কাছে অবজেকশন যখনই আসবে, যেরকম যা নিয়ম থাকে তার বাইরে হলে, মানে বহির্ভূত হলে, নিয়ম বহির্ভূত হলে, তখন অবশ্যই আমরা পৌরসভা বা আমরা ওয়ার্ড কাউন্সিলর বা যারা আছে তারা প্রশাসনিক লেভেলে তারা অবশ্যই সেটার আমরা ব্যবস্থা নেব, এবং সেটা আমি নিয়েওছি। এবং আমাদের পৌরসভার আধিকারিকরা এসে বন্ধ করে দিয়েছে, তারপরেও সে গায়ের জড়ি রেখে এই নির্মাণটা
করেই চলেছে। গাড়ি যেত, ওখানে গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, ছোট ছোট গাড়ি মানে অটো বা রিক্সা সেগুলো যেতে পারছে না, মানুষ পড়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষেরা পড়ে যাচ্ছে। অবশ্যই মানে ইমিডিয়েট ওটাকে ওই জায়গাটাকে ঠিক করা উচিত।